পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। কলকাতা প্রেস ক্লাবে আজ সঞ্চয়ন প্রকাশনী 6টা ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ। স্বাগতম সবাইকে। আজ কলকাতা প্রেস ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠান। সঞ্চয়ন প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত হতে যাচ্ছে 6টি ঐতিহাসিক গ্রন্থ। আসুন, আমি পরিবর্তন বার্তা এই মহতী অনুষ্ঠানে একটু ভ্রমণ করি। আজ কলকাতা প্রেস ক্লাবের ঐতিহাসিক প্রাঙ্গণে সঞ্চয়ন প্রকাশনী প্রকাশ করে 6টি নতুন গ্রন্থ। স্মরণীয় মনমোহন, যুগ্ম সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, শুভদীপ মুখোপাধ্যায়, ব্রাহ্মী থেকে বাংলা জয়ন্ত চক্রবর্তী, জীবন জিজ্ঞাসা গীতিকণ্ঠ মজুমদার, ইচ্ছে মনের ডানা লেখক দীপ্তেন্দু সরকার, অপারেশন নিশাচর সম্পাদনা সিদ্ধার্থ সিংহ, শুভঙ্কর সিংহ এবং রাত 3:10 সম্পাদনা সিদ্ধার্থ সিংহ, শুভঙ্কর সিংহ। এই বইগুলো শুধুমাত্র পৃষ্ঠার কলম নয়, বরং ইতিহাসের গল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। আজকের প্রকাশনার মূল বিষয়বস্তু হল ঐতিহাসিক ঘটনা, প্রথা এবং বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনকথা। স্মরণীয় মনমোহন গ্রন্থটি প্রাক্তন ভারতীয় অর্থনীতিবিদ, মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিপুল অবদান নিয়ে লেখা হয়েছে। এই গ্রন্থের লক্ষ্য হল লেখক ও লেখিকাদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, পার্থসারথী মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তির লেখা রয়েছে। আজকের এই অনুষ্ঠানটি ছিল এক অসাধারণ সংগ্রহের প্রকাশ, যা গ্রন্থ আকারে রূপ দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত বসু, প্রাক্তন উপাচার্য, প্রদীপ ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট লেখকরা। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের আমরা গরম করে দিচ্ছি কিছুদিন উত্তরীয় করিয়ে ব্যাগ করিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে অতিথিদের এবং পুরস্কৃত করা হচ্ছে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরভূম মহাবিদ্যালয় পাঠ্যশালা মুখোপাধ্যায়ের কাছে আমরা বড় নিচ্ছি। রজত কিশোরকে আমরা এখানে সমবেত হয়েছি ভারতবর্ষে একজন বিখ্যাত মানুষ, যিনি শুধু অর্থনীতিবিদ ছিলেন, তিনি একজন দক্ষ প্রশাসক। জীবনের ওপরে কিছু লেখা আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেই বইটি আজকে উন্মোচিত হবে। সঞ্চয়নী প্রকাশক তিনি দায়িত্ব নিয়েছেন বইটি প্রকাশ করার। সেই জন্য প্রথমেই তাকে আমি একটা বই কিছু টাকা দিয়ে কিনবো,
কি লাভ হবে? এই তো মাঝে মধ্যেই খবরের কাগজে পড়ি, টেলিভিশনে বিভিন্ন, সুতরাং আর শুধু শুধু খরচা করার দরকার নেই। আমি তাদের উদ্দেশ্যে বলবো একটি কথা, দেখুন চলমান জীবনে একটা সংবাদপত্রে একদিন হয়ে থাকে, কিন্তু আপনার বুক সেলফে যখন মনমোহন সিং এর ছবি এবং তার জীবনের কথা থাকবে, তখন আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন সেই বইটি যদি পড়ে, তার যদি না হয়, তাহলে আমরা বাড়িতে আমাদের শ্রদ্ধেয় প্রণব মহাপুরুষদের বই রাখতেন, বিদ্যাসাগরের লেখা বইতে পড়তেন, কেন রবীন্দ্রনাথের কথা আদি দিন তার বইকে লোকের বাড়িতে বাড়িতে ছড়িয়ে রয়েছে, শরৎচন্দ্রের বই ছড়িয়ে রয়েছে। আমি কাল মার্ক্সের মাথা সংগ্রহ করে পণ্ডিত জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া সংগ্রহ করে রেখেছি কেন? কারণ এগুলো আমার জন্য শুধু নয়, আমার পরবর্তী জেনারেশনের কাছে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার 7-8 দিনের মধ্যে আমি এমন সোমেন মিত্রের কথা বলতে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি বললেন একটি কথা খুব গুরুত্বপূর্ণ, দেখো সোমেন প্রদীপ, আমি জানি আমার লিমিটেশন কতটা, আমি সবটা থাকতে পারি, আমি অন্তত প্রশাসনের যা বুঝিনি যা করবেন, কিন্তু তিনি সেইটাকে যেন আমরা গ্রহণ করতে পারি। যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আর দীর্ঘ সময় নেব না, শুধু এই কথাটুকু বলে শেষ করব, ভারতবর্ষের মাটিতে যতদিন পর্যন্ত এই গণতন্ত্রের অনন্তকাল ধরে ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র বিরাজমান থাকে, সেই গণতন্ত্রের একজন জাগ্রত প্রহরী হিসাবে মনমোহন সিংয়ের নামও কিন্তু অমর হয়ে থাকবে এবং তার কথা মানুষ শ্রদ্ধার সঙ্গে একটু ধরে ধরে সমৃদ্ধ তার মধ্যে আছেন কর্ণাটকের কি বলবো আমাদের জগৎ সরকার, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী সৌরভ সঙ্গে আজ আমি উপস্থিত